গণির গ্রামে গ্লোবাল ইংলিশ স্কুলের নতুন ভবনের উদ্বোধন। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কাটিগড়া সমষ্টির গণির গ্রাম তৃতীয় খণ্ডে গ্লোবাল ইংলিশ স্কুলের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। 2018 সাল থেকে ভাড়া বাড়িতে পরিচালিত এই স্কুলটি আজ নিজস্ব ভবনে যাত্রা শুরু করল। বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য একটি শ্রেণীকক্ষের দ্বার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্কুলের কর্ণধার নাজিম আহমেদ বড়ভূঁইয়া আমন্ত্রিত অতিথি, শিক্ষাবিদ, সাংবাদিক এবং অভিভাবকদের উত্তরীয় দিয়ে সম্মানিত করেন। সভায় ডক্টর তপোধীর ভট্টাচার্য, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিশিষ্ট আইনজীবী সবুর রহমান বড়ভূঁইয়া এবং এআইইউডিএফ নেতা ফয়সাল বড়ভূঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। স্কুল স্থাপনে ভূমিদাতা আব্দুল ফাত্তাহ লস্করকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সাংবাদিক আবুল ফায়াত বড় লস্কর, রেদওয়ান উদ্দিন লস্কর, এমাদ উদ্দিন মজুমদার এবং জাকির হোসেন লস্কর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। पार्वती आखिर एक बेटी का बाप जो ठहरा, पार्वती अब उसके हाथ पीले करने का समय आ गया है। पर हमारी आनंदी तो अभी सिर्फ 9 साल की है। अभी तो उसके पढ़ने, लिखने और खेलने कूदने के दिन हैं। देख पार्वती, लड़कियां पराया धन होती है और जितना जल्दी इन्हें घर से विदा कर दे उतना अच्छा है। कल से आनंद की पढ़ाई लिखाई बंद। पर बाबू, इसमें मेरी क्या गलती है? आप मुझे पढ़ाई करने क्यों नहीं देते? तेरी गलती है कि तू एक लड़की है। लड़का होती तो क्या बाबू? लड़का होती तो क्या? लड़की, ज्यादा जबान ना चला, नहीं तो जबान हलक से खींचकर बाहर निकाल दूंगा। बाबू, मैं पढ़ लिख कर कुछ बनना चाहती हूँ। मेरी पढ़ाई ना रोको बाबू। একটি ফুল ফুটানোর মতো বড় চমৎকার কথা। আমরা একটা ফুল ফুটানোর জন্য যুদ্ধ করি, বড় সুন্দর কথা। আপনারা সবাই শুনেছেন, আমিও শুনেছি, এবং এই কথাটা এত ভালো, এত জরুরি যে এটাকে ধন্যবাদ দিতেই হয়। আজকে একটু আগে আমরা কয়েকজন ওইখানে গিয়ে নতুন যে শ্রেণীকক্ষ সেটার উন্মোচন করলাম। এটা তো একটা ইংরেজি স্কুল, তবুও আমি মাঝে মাঝে এই ইংরেজি বলার অভ্যাসটা ছেড়েই দিচ্ছি। এক্ষেত্রে একটু অন্যরকম করে বলছি, একটা ইংরেজি বাক্য আমি ব্যবহার করব। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম নগর, এটা বিখ্যাত প্রবাদ, আপনারা সবাই শুনে থাকবেন। একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে সেটা গড়ে উঠেছে। এটা আমার যে বয়সে অনেক তরুণ, আমি নাম ধরেই বলছি, সে অভিজ্ঞতা থেকে। তাছাড়াও আরেকটি কথা বলবো, কেন গণির গ্রামে এসে আমার ভালো লাগছে। কারণ কাটিগড়া বিধানসভা চক্রের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। আমার বাবা তারাপদ ভট্টাচার্য 1962 সালে এই কাটিগড়া বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন, এবং তখন আমি নিতান্তই ছোট, 62 সালের কথা তো, নিতান্তই ছোট। কিন্তু কিছু বুঝি আর না বুঝি বাবার সঙ্গে